একটা বাড়িতে সেই বাড়ির মালিক একটা কুকুরও পালে, সেই সাথে একটা গাধাও পালে। আসলে কুকুরের কাজ তো হচ্ছে বাড়ির সিকিউরিটি রক্ষা করা, চোর আসলে চেঁচামেচি করা, ঘেউ ঘেউ করে জানান দেওয়া। তো একদিন অনেক রাত্রে একটা চোর আসলো। চোর আসার পরে যথারীতি কুকুরের কোনো চিৎকার শোনা গেল না, কিন্তু গাধা তার দায়িত্ব পালন করার জন্য গাধা খুব চিৎকার চেঁচামেচি করলো। মালিক শুনতে পেল যে অনেক রাত্রে গাধা চিৎকার চেঁচামেচি করছে। মালিক চিন্তা করলো, ধুর, গাধার চেঁচামেচিতে আর কি আসে যায়। মালিক ঘুমিয়ে থাকলো। যথারীতি চোর এসে বাড়ির সবকিছু চুরি করে নিয়ে গেল। সকালবেলা মালিকের ঘুম ভাঙার পরে মালিক দেখলো তার বাড়ি চুরি হয়েছে। তাহলে কুকুর কোথায়? যে দেখলো কুকুরটা বসে আছে, তার সামনে কয়েকটা হাড্ডি পড়ে আছে। সেটা দেখে মালিকের বুঝতে কোনো ক্রমেই বাকি নেই যে কুকুরটা কয়েক টুকরো মাংসের কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু ওই যে গাধার চেঁচামেচি, আসলে এটা মালিকের কোনো গুরুত্ব দেওয়ার বিষয় ছিল না। ঠিক আমাদের সমাজের উচ্চ স্তরের গুরুত্বপূর্ণ মানুষগুলা এই প্রভুহীন যে কুকুরের মতো হয়ে গেছে। হ্যাঁ, যাদের কোনো বিশ্বস্ততা নেই, যাদের সামনে কয়েকটা টাকা ছুড়ে দিলেই তারা ওই কুকুরের মতো চুপ হয়ে যায়। যেমন কুকুরকে কেনা হয়েছিল কয়েকটা গোশের টুকরা দিয়ে, কুকুর তার অ্যাক্টিভিটিস দেখায়নি, তার দায়িত্ব পালন করেনি। তাই আমাদের সমাজে সে উচ্চ স্তরের গুরুত্বপূর্ণ মানুষ যারা দেশ পরিচালনা করে, যাদের উপর আমরা অনেকটা নির্ভর করি, আমরা অনেকটা নির্ভরতার সাথে তাদেরকে দেখি, তারাই ওই কয়েকটা টাকার কাছে বিক্রি হয়ে যায়। যেমন ওই কুকুর বিক্রি হয়ে গিয়েছিল। তো আসলে কিন্তু তাদের পারিপার্শ্বিকতায় কতগুলো গাধা থাকে। হ্যাঁ, তারা হচ্ছে মানে গাধার ভূমিকাই পালন করে, কারণ তারা আসলে উচ্চ স্তরের মানুষের কাছে সেগুলো গাধা স্বরূপী। তাদের কাছ থেকে আসলে তারা অনেক চেষ্টা করলেও বা তাদের অ্যাক্টিভিটিস আমরা মূল্যায়নের সাথে দেখি না, কিন্তু যাদের মূল্যায়ন করি তারা কিন্তু এই কুকুরের মতো বিক্রি হয়ে যায়। তাই আসলে সমাজ ব্যবস্থায় বিশ্বাসযোগ্যতা বড় প্রয়োজন।